হ্যালো, আমি মিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে উত্তরপ্রদেশে তোমাদেরকে বেদ পার্ক নিয়ে যাব, যেখানে বেদের পুরো সমস্ত সব কিছু ওখানে আছে। আর পার্কটা মানে প্রচুর বড় আর অনেক প্রচুর প্রচুর লোক হয়। তো আজকে আমি প্রথম যাচ্ছি এই পার্কটা। একটা পার্ক ছিল, সেটাকে নতুন করে বানানো হয়েছে। এটা উত্তরপ্রদেশেই কিন্তু বানানো হয়েছে, আর এটা কিন্তু নয়দাতে অবস্থিত। তো আজকে সন্ধ্যায় আমাকে নিয়ে গেল যে চলো তোমাদেরকে বেদ পার্ক নিয়ে যাব। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি যে কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে ওখানে যাওয়ার পরে যখন দেখলাম যে বেদের যে 4টে বেদ আছে, ঋক, সাম, যদু, অথর্ব, যে এরকম, আর সেখান থেকে যে অনেক কিছু জানা যাবে। তো পরে ওখানে যাওয়ার পরে সবথেকে বেশি ভালো লেগেছিল, অনেক কিছুই ভালো লাগা আছে, তার মধ্যে যেটা শেয়ার করব, যে ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম অনেকটা জায়গা জুড়ে প্রচুর মানে সুন্দর একটা জায়গা, যেখানে বেশ বিকেলটা ভালো কাটানো যায়। আর যারা সংস্কৃত বা যারা এই বেদ সম্পর্কে জিনিস জানতে চায় তাদের জন্য তো ভীষণ উপকারী হবে। তো আজকে এই পার্কে গিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি, আর অনেক কিছু ভালো লাগা জিনিসের মধ্যে যেটা শেয়ার করব পার্কটাকে, যেটা তোমাদের ভালো লাগবে। যারা উত্তরপ্রদেশে নয়দাতে থাকো তারা তো দেখতেই পাবে, যারা থাকো না তাদেরকে শেয়ার করছি এই ভিডিওটা, তারা এখান থেকে দেখে নেবে। আর তারপরেও আমরা তো 5টার সময় চলে এসেছিলাম, আর সন্ধেবেলায় 6:45-এ একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাও তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট আমরা এইগুলো পড়ে পড়ে দেখছিলাম, পুরো যে 7টা বেদ আছে তো সেইগুলো দেখছিলাম। আর সন্ধ্যায় আমাকে বোঝাচ্ছিল, মানে আমার থেকে সন্ধ্যায় বেশি এগুলো বোঝে, মানে আমিও ছোটোবেলায় পড়েছি তো, কিন্তু সেই ছোটোবেলায় পড়লেও মোটামুটি ভুলে গেছে। এখন কিন্তু সন্ধ্যায় এগুলো আমাকে আবার মনে করিয়ে দিচ্ছিলো। আর এখানে আসার পরে এগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো। যখন আমরা বিকেলে এলাম প্রচুর লোক ছিল, কিন্তু যখন সন্ধে হলো, জাস্ট অনুষ্ঠানটা হলো, তখন তো এত লোক ছিল বলে বোঝাতে পারবো না। ऋग्वेद देखो, जिसका द्वारा विभिन्न देवताओं की स्मृति की जाती, उसे ऋग कहते हैं। इस प्रकार की यजुर्वेद, इसमें कर्म कांड का प्राधान्य है, जिसकी समाप्ति अनियत अक्षरों वाली है। या सामवेद, गीति, भीम, अथर्ववेद, अभिचार मंत्रों का ज्ञान अथर्ववेद में है। इसमें आयुर्वेद का विस्तृत विवरण हुआ है। वेद पढ़ा ভালো, এই যে 4টে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, अथर्ववेद। पीछे भी मुड़ के देखना थोड़ा। ছোটোবেলায় আমরা পড়েছি না যে ঋগ্বেদে যে আমাদেরকে পড়ানো হতো, ওখানে পাঠানো হতো যে শিক্ষা যেখানে ইয়ে করা হয়, তো সেইটা এখানে দেখতে পাচ্ছিলাম। আর এই স্পেসটা দেখো কতটা জায়গা জুড়ে, ভীষণ ভালো লাগছিল মনটা। কিন্তু যেহেতু আমাদের মন ভালো নেই, আমার মামুনির শরীরটা ভালো নেই, শরীর খারাপ, তো সেই জন্য না আমরা ঠিক অতটা খুলে মিলে মানে আনন্দ করতে পারছিলাম না, কোথাও না কোথাও একটা ভারাক্রান্ত ছিলাম। আরিয়ান আনন্দ করছিল যতটা পারছিল। আর এই দেখো অনুষ্ঠান শুরু হবে, তার জন্য আমরা এখানে বসে গেছি। আর এই ফুলটা দেখছো না, আমাকে কতগুলো মেয়ে যে এরকম ফুল দিল, এসে এসে আমাকে জাস্ট ফুল দিচ্ছে। আমি নিজেও বুঝতে পারিনি আমাকে কেন ফুল দিচ্ছে। তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর এখানে শুরু হয়ে গেছে। তোমার স্পেস আছে? ও তোমারটা পুরো স্পষ্ট আসছে। না হনুমান না, রাম। यहाँ पधारे समस्त आगंतुकों का हार्दिक स्वागत है। यजुर्वेद में ये स्पष्ट रूप से कहा गया है कि वेद का ज्ञान सभी के लिए है।
एक जरूरी सूचना सुनेंगे। अंशिका और आरुषि के पापा मम्मी जहाँ कहीं भी है लेबर रूम पर पहुंचे। अंशिका और आरुषि बच्चे का नाम है, उनके मम्मी पापा जहाँ कहीं भी है लेबर रूम पर पहुंचे। बच्चे यहीं हैं उनके। अंशिका और आरुषि बच्चों के नाम है, जहाँ कहीं भी उनके मम्मी पापा है लेबर रूम पर पहुंचे। ও আবার গেট বন্ধ হচ্ছে দেখছো। সাড়ে 7টার সময় পার্কটা বন্ধ হয়ে যায়, তো আমরা আবার বেরিয়ে যাব, এবার লাইট টাইট সব বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে।